যদি জান্নাত হয়, মানে আমাদের মতন কিছু বক্তা জান্নাত পাওয়া খুব কঠিন করে দিচ্ছে। মনে হচ্ছে মুসলমানেরা জান্নাতই পাবে না, পালে হিন্দুরা পাবে, এইরকম ভাবে একটা কঠিন। অথচ জান্নাত পাওয়া খুবই সহজ। যারা একটা প্রমাণ হলো, আজকে যারা এখানে বসে গেছেন আপনারা সকলেই জান্নাতের মালিক হয়ে গেছেন। সবাই সুবহানাল্লাহ বলেন। এই যে সুবহানাল্লাহ বললেন, এই বলার সাথে সাথে আপনার নামে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাই দিল। তাহলে আপনি যদি জান্নাতের মালিকই না হবেন, তা গাছ লাগবে কেন? বোঝা লাগবে তো। আপনি কবে জান্নাতে যাবেন? এখনই আল্লাহ একটা গাছ লাগাই দিছে। এই সমস্ত জান্নাতি মানুষ আমরা জবান খুলে আল্লাহর শুকরিয়া আদায় করব। সকলেই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এখানে একটা কোরআন শব্দ দিলে ভালো হতো, কোরআনের মাহফিল। হ্যাঁ, আমরা আল্লাহর প্রশংসা কেন করব? প্রায় মাহফিলে আমি তিনটা কথা বলি, না বললে ওয়াজের মৌলিকতা হারিয়ে যায়। চিন্তা করে দেখেন, রুহের জগতে আমরা ছিলাম না? সেই রুহের জগৎ থেকেই তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা কোথায় ছিলাম? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন। মুসলমানের ঘরে আমরা জন্ম নেইনি, আল্লাহ পাক আমাদের কবুল করেছেন। ধরে কোন ঠিক কিনা? যদি আল্লাহ আমাদের রুহটা হিন্দুর ঘরে পাঠাতো, ইহুদি খ্রিস্টানদের ঘরে যদি পাঠায় দিত, আমাদের করার কিছু ছিল? কথা বলেন, ছিল? তো আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠাইয়া জন্মগতভাবে আল্লাহ মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন। এখান থেকে আমাদের বিশ্বাস করতে হবে, রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কোরআনে বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না, কখনোই। এই আয়াতের দ্বারা বোঝা গেল একমাত্র জীবন ব্যবস্থা ধর্ম, তার নাম কি? ইসলাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন প্রশ্ন করলো, হুজুর পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? পৃথিবীতে তো বহু ধর্ম আছে না নাই? তো ছাত্র প্রশ্ন করলো, হুজুর এই সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইমাম মালিক বললেন, এই প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। চিন্তা করছেন? এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ, বড় গুনাহ। ছাত্র তো চমকে উঠছে, যে প্রশ্ন করা কবিরা গুনাহ কেন? ইমাম মালিক বললেন, ধর্মই তো একটা, এরও ধর শ্রেষ্ঠ কি? ধর্ম কয়টা? তাহলে ইসলাম ছাড়া যতগুলা ধর্ম আছে এগুলো ধর্মই নয়। তাহলে ওইগুলো ধর্মের সাথে আবার ইসলামকে যোগ করলে কেন? এই জন্য বলা লাগবে, পৃথিবীতে কোনোই ধর্ম নাই, একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। আর সেই ধর্মের ভিতরে আল্লাহ আমাদের কবুল করছেন। মন বেজার না খুশি? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। জন্মসূত্রে মুসলমান, এটা কত বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহ নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদ নববীর মধ্যে ঢুকতেছেন, কিন্তু ঢুকতে গিয়ে দেখে মসজিদের ভিতরে আল্লাহর নবী বসে আছেন। কে বসে আছেন? আবু বকর রাদিয়াল্লাহু লক্ষ্য করে দেখলেন
নবীর দুই উরাতের উপরে নবীর দুইটা নাতি বসে খেলা করতেছে, একটা নাম হলো হাসান, একটা হলো হোসাইন। আবু বকর রাদিয়াল্লাহু দেখে দুইটা নাতি খুবই দুষ্টামি করতেছে নবীর সাথে, একজন দাড়ি ধরে টান মারে, একজন টুপি খুলে ফেলে দেয়। কিন্তু নবী এই দুষ্টামি দেখে বিরক্ত না হয়ে বরং দুই নাতিকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। টুপি ফেলে দেয়, দাড়ি টানে, নবী বিরক্ত হয় না, কি করে? আদর করে। এই দৃশ্য দেখার পর আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। কয় নম্বর নানা? আল্লাহ কেন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ? এই কথা আল্লাহ আমাদের কেন বললেন? যে সমস্ত নেতা নেত্রীকে বাদ দিয়া তাদের সায়েন্সিয়ার না হয়ে একমাত্র মুহাম্মদকে তোমাদের আদর্শ হিসাবে, আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও যদি তোমরা সফলতা চাও। এ কথা কার? এখন চিন্তা করেন, নবী হিসাবে শ্রেষ্ঠ, নানা হিসাবে শ্রেষ্ঠ। শুধু নানা নবী হিসাবে শ্রেষ্ঠ না, যেদিন বদরের যুদ্ধ হবে আল্লাহ নবী কিছুক্ষণের জন্য ঘরের মধ্যে ঢুকলেন, সমস্ত সাহাবেরা তো বাইরে আছে। রাসূল ঘর থেকে যখন বের হলেন সাহাবেরা তাকায় দেখে নবীর মাথায় টুপি নাই, নবীর মাথায় হলো হেলমেট। ধরে কোন কি? হেলমেট। নবীর গায়ে জুব্বা নাই, নবীর গায়ে সৈনিকের পোশাক। নবীর কোমরে একটা বেল্ট, এই বেল্টটা টাইট হচ্ছে না। রাসূল বলে, আলী আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও তো। হযরত আলী যখন নবীর কোমরের বেল্টটা টাইট করে দিচ্ছেন, এমন সময় আবু বকর বলে, হুজুর আপনি হলেন আল্লাহর নবী। রাসূল বলেন, আমি আল্লাহর নবী ঠিক, কিন্তু আজকে বদরের জিহাদে আমি হলাম আল্লাহর সেনাপতি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? নবী নবীও আছে, আবার বাতিলের বিরুদ্ধে সেনাপতি হয়ে গেছে। আমরা অনেকেই খালি নবীকে, নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। যেরকম ঠিক কিনা? নবী মসজিদের মধ্যে থাকবে, নবী মাদ্রাসার মধ্যে থাকবে, নবী আবার সংসদে যাবে কেন? অনেকের এরকম না, নবী সংসদে কেন যাবে? নবী খালি মসজিদ আর মাদ্রাসা ওয়াজ নসিহত দিয়ে থাকবে। এখন তার নবী নাই, এখন নবীদের ওয়ারিস আছে। যেরকম ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। এই আলেমরা মসজিদ মাদ্রাসা মক্তব নিয়ে থাকবে। আগেই বলে দিছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই তো এখন আগামী ইলেকশনে এই আলেমরা একটু কোরআন নিয়ে সংসদে যাওয়ার স্বপ্ন দেখছে। যেরকম কথা ঠিক কিনা? কারণ 54 বছর দেখা শেষ, আগামীতে আমরা দেখব বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। যেরকম ঠিক কিনা? মানুষের আইন শয়তানের আইন, মানুষের সংবিধান সংশয় শয়তানের সংবিধান দিয়া আর বাংলাদেশের 90% মুসল চলতে পারে না। শান্তি যদি পাওয়ার চাও, সব সংবিধানকে পায়ের তলে ফেলে আল্লাহর কোরআনকে কলিজায় তুলে নাও। ধরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করে দেখেন, আল্লাহর নবী শুধু সেনাপতি হিসাবে শ্রেষ্ঠ ছিলেন না, তিনি তার জীবনে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। 27টা। ধরে কোন কয়টা? এক সময় নবী মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট যখন হলেন, ধর্মমন্ত্রী হিসেবে আবু বকরকে দায়িত্ব দিলেন, আইনমন্ত্রী হযরত ওমরকে নিয়োগ দিলেন, অর্থমন্ত্রী ওসমানকে বানাইলেন, আর শিক্ষামন্ত্রী হলেন হযরতে আলী। জোরে কোন সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট হচ্ছে আল্লাহর নবী। আর এই যে 4টা মন্ত্রীর নাম করলাম, কেমন লাগলো? এখনকার আইনমন্ত্রী কি নৌকাত পলাবার যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ওর সাথে আবার দরবেশ বাবা ধরা খায়। অনেকে বলে হুজুরা ওয়াজ করবার এসে গীবত করে। সেদিন এক আওয়ামী লীগ এক নেতা আমাকে বলতেছে, হুজুর আপনার তো এখন ওয়াজ করতেছে না, খালি এই মাইকের সাউন্ডটা ক্লিয়ার করবা না, মাইকের ব্যবসা কিন্তু বাদ হয়ে যাবে, ক্লিয়ার করো। ভম ভম করে গেলে আর্থিক লাইন কম আছে, আর্থিক বাড়িয়ে দাও। কিসের আর্থিকের দোষ দিয়ে তোমরা মাইকে ভম ভম করবে?
ওয়াজ করতেছি না নন্দীগ্রাম, দুই একটা ওয়াজ নাকি, মাইকের 8 বাড়াই দাও, ভমি বন্ধ করে দাও, সাউন্ড যদি আসতে হয় হোক, কিন্তু মানুষ বোঝা লাগবে তো। এই যারা পিছনে আসতেছেন আপনারা বসেন, বসেন, সবাই বসেন, বসেন, দাঁড়িয়ে থাকবেন না, যতক্ষণ বসার জায়গা হবে আল্লাহর হস্তে বসবেন। হ্যাঁ, এই যে মাঝে মাঝে ফাঁকা ফাঁকা বসছেন, আপনার মনে করছেন এই কয়জন লোক, আজকে কি এশার নামাজ, তো এশার সময় হবি, তাই এশার নামাজ 1 ঘন্টা পরে হবে, সমস্যা আছে? এই চাপা বসেন, ওয়াজ হবে, চাপা বসেন। যারা রাস্তাঘাটে আছেন, রাস্তায় ভালো মানুষ দাঁড়িয়ে থাকে না, রাস্তায় মানুষ চলাচল করে, জোরে কোন ঠিক কিনা? দাঁড়িয়ে থাকা যাবে না, রাস্তার থেকে নামে আসা লাগবে, না হয় চলে যাওয়া লাগবে, যে কোনো একটা করা লাগবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তোমার এটা বন্ধ করে দাও, খালি একটাই দাও, একটা দিলে ভালো হয়, এটা বন্ধ করে দাও, এই একটার সাউন্ড ভালো। লা ইল, আবার কবে গেল কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলে হুজুর আপনারা খালি ওয়াজত যায় গীবত করেন, আপনারা বলেন তো ফেরাউনের বিরুদ্ধে বললে গীবত হবে? আপনার বলেন তো ফেরাউন ভালো না হাসিনা ভালো? আমি ফেরাউনের জীবনী পড়ে দেখছি, ফেরাউন খারাপ ছিল, কিন্তু হাসিনার মতো এত খারাপ না। নমরুদ খারাপ ছিল, কিন্তু হাসিনার মতন এত খারাপ ছিল না। কি মনে করতেছেন গীবত? আবু জেহেলের গীবত আছে? তাহলে ওবায়দুল কাদেরের গীবত কি? আবু জেহেলও তা, ওবায়দুল কাদেরও তাই, একই, দুই শালা একই শালা। অনেকে বলে হুজুরা তো ওয়াজ করে না, খালি গীবত। গীবত কি রে? যে সমস্ত মাওলানা 15.5 বছর খালি মুরগির রান খাসে, কোনো টেনশন নাই, এরা হাসিনার গীবত করবি না, বিষ বিরুদ্ধে বলবি না। কিন্তু আমি তো বাড়ি থাকবার পারিনি, আলুর বাল্বের মধ্যে আমার থাকা লাগছে, তো কি করবেন? এখন একটা সময় পাচ্ছি 1-8 বছর চলবি গরম হওয়ার, জোরে কোন কথা ঠিক না? সামনে বস থেকে নরম হবে, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছে একটু মনোযোগ দেবেন। আল্লাহর নবী শুধু নবী ছিলেন না, যে দিকে যাবেন সেই দিকে আমাদের নবী কয় নম্বর? নেতা হিসাবে কয় নম্বর? নবী হিসাবে কয় নম্বর? বাবা হিসাবে কয় নম্বর? স্বামী হিসাবে, রাখাল হিসাবে, মানে যে দিকে যাবেন 1 নম্বর। এই জন্যে আমাদের নবী ছাড়া আমাদের কোনো নেতা নাই। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এমন সময় হযরত ওমর মসজিদের মধ্যে ঢোকার সময় বলে, আবু বকর ভাই, আপনি মসজিদে না ঢুকে দরজার দাঁড়িয়ে আছেন কেন জানতে চাই? আবু বকর বলে, ওমর একটা বার ভিতর দিকে তাকাও। হযরত ওমর ভিতর দিকে তাকায় কিছুক্ষণ দেখলেন দাড়ি টানতেছে, টুপি ফেলে দিচ্ছে। এই দৃশ্য দেখার পরে ওমর ফারুক চিৎকার করে বললেন, এই 2টা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, এরা সবসময় নবীকে কষ্ট দেয়। আপনার বলেন তো ওমর ফারুক যে কথাটা বলছে, এরা নবী কষ্ট দেয় না নানা কষ্ট দেয়? কথা কয় না। আবু বকর রাদিয়াল্লাহু জানে হাসান হোসেনের নানা, আর উমর বলতেছে নবী। দেখার মধ্যেই তো কম বেশি আছে। হাসান হোসেন যদি জানতো যে আমার নানা বিশ্ব নবী, তাহলে দাড়ি টান মারত, টুপি খুলে ফেলে দিত, জানে এটা আমাকে নানা। নবী বোঝার বয়সই হয়নি। ওমর ফারুক বললেন, চরম বেয়াদব হয়ে গেছে, সবসময় নবীরে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদত আঙ্গুলি তুলে বললেন, ওমর, যেই কথা একবার বলেছ এ কথার দ্বিতীয়বার বলতে পারবা না। ওমর ফারুক 3 ধাপ পিছনে গেলেন, কারণ আল্লাহ নবী বলেছেন আমার 4 জন সাহাবী হলো 1 নম্বর, নরমে 1 নম্বর হলো আবু বকর, গরমে 1 নম্বর হলো ওমর, সম্পদে 1 নম্বর ওসমান,
আর জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর হযরত আলী। তাহলে যাই ধমক দিয়েছে ওমর, যে কথা একবার কইছে তার দ্বিতীয়বার কয় না, এই মানুষটা হলো সবচাইতে নরম। আর যাক ধমক দিয়েছে সে হলো সবচাইতে গরম। এখন নরম মানুষ যদি গরম হয় তাহলে বোঝা যাচ্ছে কিছু একটা হবে। 15.5 বছর বাংলার মানুষ বড় নরম ছিল, এরপরে হাসিনা জালেম হতে হতে এটার মাথার উপরে উঠে গেল। ধরে কোন ঠিক কিনা? সর্বপ্রথম গরম হয়েছে আবু সাইদ। আর বাড়িতে গেছিলাম আমি, খোঁজ খবর নিয়ে দেখছি আবু সাইদের বাপ কয় আমার ছেলের চাইতে নরম ছেলে গোটা পীরগঞ্জ খালাস পীর নাই, এত নরম। অথচ এই নরমটা গরম কেন হলো? মার মার। তার মানে কি? যে এই বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকার চাইতে জীবন দেওয়া অনেক ভালো। ধরে কার কথা ঠিক কিনা? আমরা আসলে ইমানের সাথে মরতে চাই, বেঈমান হয়ে বেঁচে থাকে আমাকে লাভ কি ভাই? কোনো লাভ আছে? কারণ আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনারা বলেন ওমর ফারুক 3 ধাপ পিছনে গিয়ে বলতেছে আবু বকর ভাই আপনি এই যে গরম হওয়ার পিছনে কারণ কি? বলে কারণ হলো তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বলতেছো, যে এরা 2জন বেয়াদবি করতেছে, এই 2 বেয়াদবরে তুমি চিনো? তুমি যাদেরকে বেয়াদব বলতেছে এদেরকে তুমি চিনো? আবু বকর যদি বলতো এই 2জনকে তুমি জানো তাহলে উত্তর দেওয়া খুবই সহজ, কিন্তু যখনই বলছে চিনো, যেরকম আমি যদি বলি আপনারা বাংলাদেশের মানুষ কোরআন শরীফ জানেন, 2-1 জন জানে যারা পড়বার পারে, কিন্তু কোরআন শরীফ চিনেন? 1 জনও চিনে না, আমিও চিনি না। আমি একজন বক্তা হয়েও আল্লাহর কোরআন চিনি না। আমি জানি কোরআন শরীফের প্রতি অক্ষরে 10টা করে নাকি, সূরা ইয়াসিন পড়লে কি সব, সূরা মূল পড়লে কি সব, এগুলো আমি জানি, কিন্তু আমি আল্লাহর কোরআন চিনি না। আমরা সেই দিন কোরআনকে চিনতে পারবো যেদিন কোরআন অনুযায়ী বাংলার মুসলমান চলতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আমরা কোরআন শরীফ খতম দিচ্ছি, কোরআন পড়তেছি, কিন্তু কোরআন অনুযায়ী কি আমরা চলবার পারতেছি? তো চলার চেষ্টা করা লাগবে না? এই কোরআনকে খালি পড়ার জন্য আল্লাহ দিয়েছে নাকি যে মাসে মাসে খতম দিবে আর বকশা দিবে, এই জন্যই কোরআন দিছে নাকি? আল্লাহ কেন বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ কি? এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। সবাই বলবেন, বিশ্বাস করবেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্ক করা যাবে না। অনেকে বলবি কোরআন শরীফ কি আছে রে, এরা কারা কয়? এই কোরআন শরীফে কি আছে কারা কয়? যারা আজ পর্যন্ত না পাক এই কোরআন শরীফ হাত দেওয়া স্পর্শ করবার পারে নাই। কারণ কোরআন ধরবার গেলেও মদ্দামি লাগবে রে পাগলা, লায়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। এই বাংলাদেশের অপবিত্র বিজ্জাত অবৈধ সন্তানেরা এই কোরআন দিয়ে কি হবে এ কথা বলতে পারে? জোরে কোন কথা ঠিক কিনা? বৈধ মায়ের সন্তান হালাল জাদা কোনোদিন এ কথা কখনোই বলবে না। এজন্য একটা স্লোগান দেন সাইজ মতো, আমি যে বলবো আল কোরআনের সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। কেমনে দিবার পারে আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। সব সমস্যার সমাধান সবাই কননি কেছেন। জনগণ কিন্তু বাহিরটা মনে করছে যে মগরিবের সময় তো এমনি রাতের সময় লোক হয় না, আমি চিরতা আসলে নামাজ পড়লাম, ওখানে আজকে মাহফিল হচ্ছে, আমি এলাকায় খোঁজ নিলাম কীরকম লোক হয়। এ পর্যন্ত 8-10টা আমরা গেছিল, 15 জন, 25 জন, 30 জন, খুব বেশি হলে 75 জনের উপর হয় না। আমি গেলাম কে রে, তাহলে অত লোক হয় না তো, রাতে যদি এই হয় তাহলে মগরিবের পরে চাকল মত কি হবে, এই টেনশন নিয়ে আমি আসতেছি। তো এখন তো দেখা যাচ্ছে মাহফিল ভৈরা রাস্তাত খাড়া হয়ে আছে। তা আপনার একটু স্লোগান দেওয়ার সামনে সামনে, ওই বাবা জানেরা সোনার সানেরা ভিতরে আসেন, ভিতরে আসেন। আরে পাগলা, মুরগির তলে থাকলে বাচ্চা হবি রে,
সাইড মারলে বাচ্চা হবি, তাই কাজিয়া হবে, কাজিয়া। এই সামিয়ানা হলো মুরগির বুকের তলে, ভিতরে আসো হয় না, ভিতরে আসো, হ্যাঁ ভিতরে আসো, ও তো হলো ফিসেলমে কাফা, পুরোপুরি ভিতরে আসেন, বেড়া থাকলে হবে না। তাহলে কি স্লোগান হবে? সব সমস্যার সমাধান আপনারা সবাই বিশ্বাস করে বলবেন, দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। না মরও দেখতে পারে। আসলে দিছে বাবা জাগা মতো, সংসদে জালো আল কোরআনের আলো। এখন আসেন যে কথাটা বলতেছি, আবু বকর ওমর, যে দুইজনকে তুমি বেয়াদব বললে এই দুইজনকে তুমি চিনো? ওমর ফারুক বলে, চিনবো না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর ওমর, শুধু আলী ফাতেমার সন্তান চিনলে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই দুই পুস্কার ছোট ছোট তো, এই দুইটার আরো পরিচয় কি? আবু বকর বলে, ওমর তুমি কয় বছর বয়সে ঈমান গ্রহণ করেছ? ওমর ফারুক বললেন 27 বছর বয়সে। আবু বকর বলে, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ওমর রে, ঈমান গ্রহণ করার আগে তুমি 27 বছর কাফের ছিলে। আমি আবু বকর 35 বছর কাফের ছিলাম। তোমার হায়াতের জীবনের 27 বছর, আমার হায়াতের জিন্দেগিতে 35 বছর আমরা কুফরি হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছ, এরা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই চিন্তা আমি কোনোদিনও করি নাই। আজকে যারা আমরা এখানে বসে শুনতেছি, আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নিয়েছি। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের মতন ভাগ্য কার? কি ভাগ্যবান, জন্মের সাথে সাথে আমরা মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। কোন নবীর ক্ষমতা হবে না আল্লাহর সামনে দাঁড়ায়া কোন উম্মতের পক্ষে একটা কথা বলা। কোন নবী পারবে না। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা খালি বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। আর আমাদের নবী বলবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআনের সূরা কাউসার থেকে আপনাদেরকে আমি তাফসীর করে শোনাবো, কারণ মসজিদকে কেন্দ্র করে যখন মাহফিল, কাউসারেরই দরকার। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, এ কোরআন শরীফের মধ্যে কোনো ভুল আছে? ভুল আছে? সন্দেহ? ধোঁকা? আচ্ছা, যে আইন দিয়ে বাংলাদেশ চলতেছে, এ আইনের মধ্যে ভুল? সবাই বলেন ভুল, ধোঁকা, সন্দেহ। যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে ভুল, ধোঁকা, সন্দেহ। তাহলে যেগুলোর মধ্যে ভুল আছে, ধোঁকা আছে, সন্দেহ আছে, সেগুলো থোয়ার দরকার কি? না, সেইগুলো আমাদের বাংলাদেশে থোয়ার কোনো দরকার আছে? এগুলা ফেলে দিয়ে নতুন করে যদি আমরা বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে করবার চাই, গড়বার চাই, আপনাকে কারো আপত্তি আছে ভাই? নাই, পারা যাবে না ইনশাআল্লাহ। এই মসজিদের উন্নয়নে মসজিদের মাহফিল করা লাগবে না। কোরআনের শাসন যখন বাংলাদেশে চালু হবে,
যিনি নেতা হয়ে ক্ষমতার চেয়ার পাবে তার 1 নম্বর দায়িত্ব হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, নামাজ কায়েম করো। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ কায়েম। এই 2 লাইন রাস্তা 4 লাইন, ওই পদ্মা নদীর উপরে ব্রিজ দেওয়া, যমুনা ব্রিজ দেওয়া, এগুলা কাজ পরে, আগে কাজ হলো নামাজ কায়েম করো। তুমি বুড়া নামাজ পড়ো, তোর লাঠির খবর কি? তুই বুড়া মানুষ, এই শীতের মধ্যে কাঁপতে কাঁপতে লাঠি নিয়ে সামনে কাতার এসে নামাজ পড়ো, আর তোমার লাঠি দিয়ে ল্যাপ গরম করতেছে। 21 বছরে আগে আজান দিল 2.5 হাত হয়, আগে আসলে 3.5 হাত। আজান শুনবি না দিকে কম্বল মাথার উপর দিছে, এখন পাও টানে বুকের কাছে থসে, বাইরে থেকে মনে করবি চাউলের বস্তা ঢাকা থসে। আপনি কম্বলটা টানতে দেখেন তো, কম্বলের তলে ওর সাইজ, কম্বলের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ, একই সাইজ। তা আপনারা কি মনে করতেছেন কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন কুত্তার সাইজ হওয়ার কোনো সুযোগ আছে? যেরকম আছে মসজিদের টাইলস, মসজিদের রং, মসজিদের সৌন্দর্য, এই কাজ আল্লাহর কাছে পরে গ্রহণযোগ্য হবে। আগে গ্রহণযোগ্য মসজিদ ভরা মুসল্লি হওয়া লাগবে। যেরকম ঠিক না? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। সেই কোরআনে আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচায় দিতে। আমাদের যুবক ছেলেদের হাতে যে হারে মোবাইল নিয়ে ঘরে, 4G 5G মোবাইল নিয়ে ঘরে। আচ্ছা দিনের বেলা তো ঘরে, কিন্তু রাত 10টার পরে দরজা জানলা যখন বন্ধ করে তখন কি খবর? আমি রাত 2টার সময় আসার সময় একটু ফেসবুক চালু করে আমি সব খবরাখবর দেখতেছি। এক ছেলে আমাকে মেসেঞ্জারে বলতে, হুজুর আপনি এত রাত্রে ফেসবুক দেখেন? আমি কইলাম বাজান, আমি তো ওয়াজ করে বাড়ির দিকে আসতেছি, রাস্তার মধ্যে খালি ট্রাক আমার গাড়ির উপর উঠবার চাই, এদের ঘুম ধরতেছে না বাজান, একটু ফেসবুকে খবরাখবর দেখতেছি। তো তোর খবর কি? তোর হুজুর মনের মধ্যে শান্তি নাই হুজুর। আপনারা বলেন তো, আমাদের যুবকদের অন্তরে শান্তি যদি দিবার চাই, একমাত্র নামাজ ছাড়া এদের অন্তরে শান্তি দেওয়ার কোনো ওষুধ নেই। আমাদের যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ খালি একবার যদি ধরাবার পারি, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস প্রত্যেকটা যুবকের কলিজার মধ্যে ঢুকবে। ধরেন ঠিক কি না? রাত্রে মোবাইলে দেখবে মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনবে, আব্দুল আলমের ওয়াজ শুনবে, বদরুল রশিদের ওয়াজ শুনবে, এগুলো ওয়াজ শুনবে, ভুলেও অশ্লীল ভিডিওর দিকে যাবে না। যখনই যাবে তখন নামাজ বলবে আল্লাহ দেখতেছে রে, আর 2 কাঁধের ফেরেশতা লিখতেছে রে পাগলা। কি কন? এখনকার ছেলেরা যদি খেয়াল করে, তোমার 2 কাঁধে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি সে কোরআন থেকে ছোট্ট একটা সূরা, সূরা কাউসার, নাম কি? কাউসার। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সকলে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাউজে কাউসারের 1 পেয়ালা পানি কেউ যদি পান করার সুযোগ পায়, ওই হাউজে কাউসারের 1 পেয়ালা পানি কেউ যদি পান করে, এই পানি পান করার পরে লোকটা যদি জাহান্নামেও যায়, তার দেহের মধ্যে পানি থাকার কারণে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। কত বড় কথা! এ কথা ইমাম গাজ্জালী বলার পিছনে কারণ আছে জানেন? কারণ ইমাম গাজ্জালীকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল, ইসলামের সবচাইতে বড় দার্শনিক। মুসলমানের মধ্যে
ইমাম গাজ্জালির চাইতে বড় দার্শনিক আর কেউ নেই। দার্শনিক বোঝেন আপনারা? দর্শন দেখলেই বুঝতে পারে। আল্লাহ তাকে এমন একটা ইলম দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, যার কারণে তিনি বলেছেন হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান নামেও যায়, জাহান নামকে আল্লাহ জান্নাত বানাই দিবে। আচ্ছা, এটা কেন কেন বললেন? এখানে ইমাম গাজ্জালি বুঝাচ্ছেন হাউজে কাউসারের পানি কেউ যদি পান করে সে জাহান নামে যাবেই না। এটা দ্বারা কি বোঝা গেল? জাহান নামে যদি যায়। আমাদের মধ্যে একটা সন্দেহ আছে, ইসলাম গ্রহণ করে, মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরেও গল্প করে জান্নাত যদি না পায়। ওই লোকটা হলো সবচাইতে বেঈমান, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম অনুযায়ী চলে, হালাল খায়, হারামকে ঘৃণা করে। ওই ব্যক্তি যদি বলে যদি জান্নাত না পায়, তার মানে আল্লাহর উপর তার বিশ্বাসই নাই। আল্লাহ রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাহ। আল্লাহ কোরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি যত বড়ই পাপী হও না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়ার উসিলায় তোমার পাপকে মাফ করে দিয়ে আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। এটা হিন্দুরা বলুক, বৌদ্ধরা বলুক, খ্রিস্টানরা বলুক, এরা বলুক যদি জান্নাত না পাই, কিন্তু আমরা মুসলমান বলবো কেন? বাবার সম্পত্তির উপর সন্তান যদি চাকলমা ঘুরে বেড়ায় আর বলে আমার বাবার সম্পত্তি পাই কি না পাই, পাই কি না পাই, তখন জনগণ বলবে তোর জন্মে সন্দেহ আছে, তোর জন্মের মধ্যে সন্দেহ আছে। কারণ তোর বাবার সম্পত্তি তুই পাবি না, তো পাড়ার লোক পাবে। বাবার সম্পত্তি সন্তান যেমন ওয়ারিশ মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যারা স্বীকার করেছে তারাও জান্নাতের ওয়ারিশ হয়ে যায়। বলে গান ঠিক কি না? আমি যেই বলবো আমরা সকলে কি, আপনারা সবাই বলবেন জান্নাতি, যাই বলবেন না তার ভেজাল আছে। আপনি পাপী হতে পারেন, আল্লাহ পাপ মাফ করে জান্নাতে দিতে আল্লাহ 1-2 ব্যাপার। জোরে কোন কথা ঠিক কি? আমি যেই বলবো আমরা সকালে কি, জবান খুলে বলবেন জান্নাতি, বলতে পারবেন না? এই ছেলে পেলে যারা মাগরিব পড়নি তোমরাও কও। আচ্ছা মাগরিব পড়বি, এশা থেকে পড়বি, এশা যদি না পড়ে ফজর থেকে ধরবি, কি কন? এই জন্য সবাই বলো, একটা সাহস করে বলো। আমি যে বলবো আমরা সকলে কি, আপনারা একটু জবান খুলে বলবেন জান্নাতি, বলতে পারবেন না? আমরা সকলে কি, আরো জোরে জোরসে বলেন। ফেরেশতারা বলতেছে আল্লাহ এরা যে জান্নাতি জান্নাতি মিছিল করতেছে, এরা কি জান্নাত দেখছে? আল্লাহ কয় না রে, তো না দেখা জান্নাত পাওয়ার জন্য এরা মিছিল করতেছে। আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য জান্নাত পাওয়ার জন্য যারা মিছিল করলো আমি রহমানুর রহিম তাদের সকলকেই জান্নাতি ঘোষণা করে দিলাম। কি করে? আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাত কি আটবি না? জান্নাত কি বাংলাদেশের মতো ছোট দেশ নাকি? আল্লাহ যারা জান্নাতি জান্নাতি মিছিল করেছে তাদের মাধ্যমে জান্নাতের আমল করে নিও। জোরে কোন আমিন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাসর যখন তামার সানি মানে এক সূর্যের কয় মুখ হবে? কথা কয় না? আর সূর্য কত নিচে আসবি, আর সেই সূর্যের তাপে হাসরের মাটি যখন তামার মতন হয়ে যাবে তখন আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন পাইকারি হারে। কারণ আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনার তো দয়ার শেষ নেই। তায়েব বেশে আপনাকে পাথর মারলো, দেহ দিয়ে রক্ত ঝরলো, আপনি 2 হাত তুলে দোয়া করলেন। জায়েদ বলল ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে পাথর মেরে দেহ থেকে রক্ত ঝরালো আপনি কি তাদের গোয়ার দোয়ায় দোয়া করতেছেন? রাসূল বলে না জায়েদ, আমি তাদের হেদায়েত কামনা করতেছি। এত দয়া আপনার। হাসরের ময়দানে সবাই যখন ওই কঠিন পরিস্থিতিতে আপনার কাছে হাউজে কাউসারের পানি পান করতে আসবে, আপনি সবাইকে পান করাবেন। রাসূল বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
হাউজে কাউসারের পানি সবাই পান করতে পারবে না। এই পানি পান করতে গেলে তাদের মধ্যে দুইটা গুণ থাকা লাগবে, একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। এরাই পান করবে হাউজে কাউসারের পানি। তাহলে এক নম্বর কি? আরো জোরে করে, এক নম্বর কি? এক নম্বর হলো নামাজ। এই নামাজটা আল্লাহর নবী পাইছেন মক্কায়। নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পেলেন লাইলাতুল মেরাজে। আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। নবুয়তের 10ম বৎসর। নবুয়তের কত বছর? 10ম বৎসরে নবী নামাজ পাইলেন। নামাজ পাওয়ার পরও 3 বছর নবী মক্কায় ছিলেন। নামাজের কথা যেখানে আল্লাহ বলেছেন সেখানে নামাজ পড়ার কথা একবারও আল্লাহ বলেন নাই। এ গোটা কোরআন শরীফ খুলে দেখেন, নামাজ পড়ার কথা আপনি পাবেন না। হাদিস পড়ে দেখেন, নামাজ পড়ার কথা পাবেন না। কোরআনের প্রথমেই দেখেন আল্লাহ কি বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এটা হলো প্রথম কোরআনের নামাজ কায়েমের আয়াত। এটাই হলো প্রথম। এরপরে আরো 81 জায়গা, সর্বমোট কত জায়গা? 82 জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ পড়ার কথা তো আল্লাহ একবারও বলেন নাই। নবী বললেন, আল্লাহ নামাজ কায়েমের কথা আপনি বলতেছেন, কিন্তু আমার সাহাবীদের নিয়ে আমি মক্কার মাটিতে নামাজ কায়েম করতে পারতেছি না। চোরের মতন চুপি চুপি আমরা নামাজ পড়ি। 4 জন নামাজ পড়ি আর 2 জন পাহারা দেই। এইভাবে তো নামাজ পড়লে নামাজ কায়েম হবে না। আপনি নামাজ কায়েমের কথা বলেন আর আমরা নামাজ পড়তেছি। আল্লাহ আমাদের করণীয় কি? আল্লাহ বলে, হাবিব বর্তমানে আপনি যেই পরিবেশে বসবাস করতেছেন, বর্তমানে আপনি যেই দেশে বসবাস করতেছেন, ওই দেশের নবী ইমাম হলেন আপনি, আর নেতা হলো আবু জেহেল। আপনি যে নামাজ কায়েম করবেন, নামাজ কায়েম করার একটা পরিবেশ লাগবে। সেই পরিবেশ বর্তমানে মক্কাত নাই, কারণ আপনি হলেন ইমাম, আবু জেহেল হলো নেতা। আপনার বলেন তো, ইমাম আর নেতার মধ্যে তফাৎ কি? আরবিতে ইমাম, বাংলায় নেতা। তা আমি যখন জুম্মা নামাজ পড়াতাম, আমার মসজিদের মুতল্লি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, এরা হচ্ছে নেতা, আর আমি হলাম ইমাম। একদিন আমি নামাজ পড়বার দেয় দেখি মসজিদের দরজার সাথে 3টা মুসল্লি খাড়া হয়ে আছে। ওর কেউ ঢুকবার দেয়নি। ওরা মসজিদ ঢুকবার সাথেই মসজিদের সবাই মসজিদ হোক হারাম যা। তো ওরা খালি 3 জন খাড়া আছে, দেখি হুজুর আসুক। আসলে সভাপতি ইমাম না হুজুর ইমাম। এই সভাপতি আমাকে নিষেধ করতেছে, দেখি হুজুর কি করে। মোটর সাইকেল থামাতে আমাকে বলতেছে, হুজুর মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার এরা আমাকে ঢুকবার দিচ্ছে না। তো মসজিদের সভাপতি দেখতে, ওরা যে আমার সাথে গল্প করতেছে, এটা সভাপতি, হুজুর আপনি আমাদের ইমাম, আপনি ভিতরে আসেন। আচ্ছা, এটা যদি সভাপতি বলতো, হুজুর আপনি আমাদের নেতা, এই নেতা বলেই কিন্তু হুকুম করার পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? যদি ইমাম কাছে তো আসেন। আমি বললাম যাচ্ছি যাচ্ছি। এ তোমাদের খবর কি? বলে, হুজুর আমরা তো কিস্তি লিছি, গ্রামীণ ব্যাংকের কিস্তি লিছি হুজুর। তো সোমবার দিন কিস্তি, আমার বৌসল বলতেছে কাম কাজও নাই, কিস্তির টাকা কীভাবে দিবা? কিন্তু রবিবার দিন রাত্রে একটা গরু মরছে হুজুর, আমাকে এলাকার গরু ফেলে দিয়েছে, সেই গরুর আমরা কাটিয়ে আমরা 3 জন বৌড়ের যে বেচছি। এক মুসি এসে দেখে, হায় হায়, যে কাম আমরা করি সেই কাম কে করলো? পরে শুনবার পারলো যে আমরা মুসলমানেরা করছি। এটাই মসজিদ গ্রুপ জানার পরে আমাকে আর ভিতর ঢুকতে দিচ্ছে না। আমরা মরা গরুর আমরা বেঁচে কিস্তি দিছি, এটা শুনেই আমাকে ঢুকতে দিচ্ছে না। এখন আপনি কি কন? আসো। আমি বললাম আসো। মসজিদের সভাপতি, সেক্রেটারি 3 জন খাড়াই বলে, হুজুর আপনি আমাকে ইমাম হয়ে আমাদের বিরুদ্ধে আপনি কাজ করতে পারেন না। আমি বললাম, পাগলা আরবি না কয়ে বাংলা কত বল, আপনি আমাদের নেতা হয়ে বল। হচ্ছে ইমাম তো ইমাম, নেতা কি? ইমাম তো ইমাম মানে নেতা কি বুঝিস না? আরবিতে ইমাম, বাংলা হলো নেতা। তারা 3 জন মরা গরুর চামড়া বিক্রি করে কিস্তি দিছে, যার কারণে তোমরা মসজিদ ঢুকবার দিচ্ছে না। আচ্ছা, মরা গরুর চামড়া বিক্রি করলে খুব বেশি হলে
গুনাহ হবে, না কবিরা গুনাহ হবে, আল্লাহ তওবা করলে মাফ করবে। আমি এখন ইমাম হয়ে বলতেছি, এই মসজিদে যারা মুসল্লি তাদের মধ্যে যারা সুদ খাও তারা বেড়ে যাও। যেই বলছি তারা সুদ খাও তারা বেড়ে যাও। মরা গরুর চামড়া বেচা কিস্তি দিলে বড় জোরে 100টা গুনাহ হতে পারে, কিন্তু যে বেটা সুদের 1 টাকা খায় সে নিজের মায়ের সাথে 42 বার জিনা করার গুনাহ হয়। এখন মসজিদের মধ্যে দেখো তো কারা কারা সুদ খায়, ঘাট ধরে বের করে দাও। তখন সভাপতি সেক্রেটারি কেশিয়ার বলতেছে, পড় পড় তোরাও নামাজ। মানে ওই শালা 3 জনের মধ্যে একটা সুদ খায়। তারা বুঝতেছেন না? নবী হচ্ছে মক্কার ইমাম আর আবু জেহেল হচ্ছে নেতা। আমাদের বাংলাদেশের হুজুরা হলো মসজিদের ইমাম আর সমাজের নেতা হলো আবু জেহেলের গোষ্ঠী। জোরে কোন কথা ঠিক কিনা? এই অবস্থায় বাংলাদেশের নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই নেতা হওয়া লাগবে। আল্লাহ বলেন, হাবিব মক্কায় আপনি চুপি চুপি যেটা করতেছেন সেটা হলো নামাজ পড়া, কিন্তু আমি নামাজ পড়ার জন্য দেই নাই, নামাজকে কায়েম করতে হবে। এই নামাজ কায়েম করতে গেলে মক্কার পরিবেশে হবে না, আপনাকে মদিনায় হিজরত করা লাগবে। মদিনায় হিজরত করার পরে আপনি হবেন ইমাম, আপনি হবেন নেতা, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন হবে, এরপরে নামাজ কায়েম হবে। আজকে আমাদের বাংলাদেশে যদি আমরা নামাজকে কায়েম করতে চাই, তাহলে খালি হুজুররা মসজিদের মধ্যে আর সমাজের চেয়ারম্যান মেম্বার অন্য কেউ চলবে না। এই জন্য আগামীতে সব দেখা হলো শেষ, কোরআন দেয়া চলবে বাংলাদেশ। জোরে কথা ঠিক না? আমরা বাংলাদেশে কি নামাজ পড়বো না কায়েম করব? নামাজ যখন কায়েম হবে, মসজিদে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, পীর মুরিদি সবাই মসজিদে ঢুকবে। মসজিদে ঢোকার পরে যখন মুয়াজ্জিন আকামত দিবে, আকামত দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। আওয়ামী লীগ যদি বলে আমি 4 আঙ্গুল সামনে যাব, জামাত ইসলাম টান দেখো বিলাইন। বিএনপি যদি বলে আমি 4 আঙ্গুল পিছনে থাকবো, পিছনে ঠেলা দিয়ে বলবে কাতারবদ্ধ হ। ধনির কাছে ফকির গেলে ধনী যদি কোনার ঘুতা মারে, তুই ভিক্ষা করে খাস, আমার বাড়ি তুই আমার কাছে খেন। ফকির কোনার ঘুতা দিয়ে বলবে তুই ধনী আমি ফকির, বাইরে তুই আইন। ভিতরে কোনো আইন চলবে না, মানুষের আইন চলবে আমার আল্লাহর। জোরে কোন কথা ঠিক কিনা? কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, এসপির কাছে চকিদার, তেলতেলা পায়ের কাছে পাও ফাটা, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে যখন কাতারবদ্ধ হবে, ওই কাতারবদ্ধ হওয়া মানে মুসলমানের মধ্যে 14 দল 20 দল থাকবে না, সব মুসলমান নামাজের মাধ্যমে, নামাজ কায়েমের মাধ্যমে এক কাতার হয়ে যাবে। ধরে গণ ঠিক কিনা? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে না, তোমরা দলাদলি করো না, বরং তোমাদেরকে একত্র হওয়া লাগবে। আমরা মুসলমান যদি একত্রে বসবাস করতে চাই, নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই। এ নামাজ যদি কেউ না পড়েন, যদি কেউ নামাজ না পড়েন, রাসূল বলেছে লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার ঈমান নাই। আপনি যতই কলেমার জিকির করেন, যতই কলেমার জিকির করেন, আপনার ঈমান ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আপনি নামাজ পড়বেন। নামাজ বাদ দিবেন, লা সালাত আলা দিনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হবে কাফের। রাসূল কঠিন কথা বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এত পাপ হবে নামাজ না আদায় করলে। এই পাপ থেকে বাঁচার জন্যে আমাদের নামাজ কায়েমের আন্দোলন করা দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এই যে টুপিওয়ালা ভাই একটা কথা কয় না পারে, কে ভাই কিছুই কর না কেন ভাই? আমি দেখতেছি প্রথম থেকে মুখ বন্ধ করে আছে,
আচ্ছা, এইভাবে যদি যেভাবে আমরা নামাজ পড়তেছি, এইভাবে যদি আমরা মরে যাই, এই অবস্থা যদি মরে যাই, আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি চায় যে বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআনের জন্য প্রয়োজন হলে আমি শাহাদতের পেয়ালা পান করব, এই নিয়তে যদি কোরআনের আন্দোলন করে, কোরআন বিজয়ের আন্দোলন করে, ওয়া মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনাতে মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আমাদের সময় নামাজ কায়েম না হলেও নামাজ কায়েমের আন্দোলনে আমরা অংশগ্রহণ করব, এই কথাটাও কি আমি জবান দিয়ে বলতে পারবো না ভাইজান? আমরা কি মনে করছিলাম যে 5ই আগস্টে হাসিনা পলাবি? আগস্টের 1 তারিখও হয় মনে করিনি, 2 তারিখেও না, 3 তারিখেও না, 4 তারিখেও নয়, 5 তারিখেও সকালবেলা আমার মন কয়নি দিয়ে পলাবি। 6 তারিখে ঢাকায় অ্যাটাক ডাক দিয়েছিল, কিন্তু বাংলাদেশের জামাত শিবির ওরা করলো 6 তারিখ ছোঁয়া যাবে না, 5 তারিখে ডাক দিলাম, 6 তারিখ ঢুকবো 5 তারিখ। জামাত শিবিরের কথা মতো 6 তারিখ বাদ 5 তারিখে ঢুকলো। ভাই রে, আমি সবসময় মোবাইল দেখি, এই সারা পলক নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, ঠিক মতো দেখা যায় না, ভিপিএন এর মাধ্যমে আমি ফেসবুক দেখতেছি, 12টা পর্যন্ত কোনো লোক নাই, 12টা পর্যন্ত ঢাকায় কোনো লোকই নেই। 12:30টার সময় দেখি শহীদ মিনারের কয়েকটা লোক ঘুর ঘুর করতেছে। আমি বললাম, আল্লাহ রে, আজকে যদি ঢাকায় অ্যাটাক না হয়, আগামীকাল থেকে আমি বাড়ি থাকতে পারবো না, মানে আমি বাড়ি থাকতে পারবো না, কুটিতে লুকে থাকা লাগবে, আল্লাহ ভালো জানে। কিন্তু ভাই, আমি মন খুবই কষ্ট নিয়ে আমার মাদ্রাসার মসজিদে নামাজ পড়তে গেলাম, কেউ আসেনি, আমি নিজে আজান দিলাম, আজান দিয়ে নামাজ পড়ে খুব কান্নাকাটি করে, আরে কোরআন শরীফের সূরা ইয়াসিন, সূরা কাহাফ পড়ে আমি বাড়িতে এসে 2:30টার দিকে মোবাইল খুলে দেখি, ভাই মনে হচ্ছে তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। হাসিনার হস্তি বাহিনী মনে হয় আবাবিল পাখি কি লেখা আছে, তোরে কর কথা ঠিক না। চেষ্টার মাধ্যমে সব হয় রে, মন খারাপ করে বসে থাকা লাভ নাই। অবশ্যই বাংলার জমিনে নামাজ কায়েমের আন্দোলন হবে, জোরে গান কথা ঠিক না। শুধু মসজিদ বানানোর আন্দোলন করে লাভ নাই, মসজিদ টাইস করে কোনো লাভ নাই। বাপ ছেলে নাতি এক কাতারে নামাজ পড়বে, সমস্ত দল ভাঙ্গা মুসলমান এক কাতার হবে, জোরে গান কথা ঠিক না। আন্দোলন করা লাগবে তো, কি মনে করতেছেন 42 বছরের ওয়াজ দিয়া কাম হচ্ছে? আগামী তার ওয়াজ নাই, ডাইরেক্ট অ্যাকশন। তাহলে হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে চাই, 1 নম্বর হলো নামাজ। চলে করে 1 নম্বর কি? এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। আবার মনে করেন না এই নামাজ হলো জুমার নামাজ, এটা যেন মনে করেন না। কারণ লাইলাতুল মেরাজে আল্লাহ নবীকে যে নামাজ দিছে, এই 5 ওয়াক্তর মধ্যে কিন্তু জুম্মা নাই। কি নাই? জুম্মা নেই। এই জুমার নামাজ কখন হয়েছে জানেন? জুমার নামাজ কিন্তু আল্লাহ রাসূল দুনিয়াতে পাচ্ছে, আরো সে পায়নি। জুমার নামাজ আল্লাহ রাসূলকে আল্লাহ দুনিয়াতে দিছে যখন রাসূল মদিনার প্রেসিডেন্ট হলেন, তখন। অনেকে জুমার নামাজ পড়ে আর মনে মনে কয় আমিও নামাজি হুজুর। তো নামাজের সুরত কি? বলে সবার শেষে যায়, আগে বাইরে হই হুজুর। আপনারা বলেন তো, জুম্মার নামাজও যদি আপনারা পড়বার চান, আল্লাহর হুকুম কি কন্ত? না না, জুম্মার নামাজ যারা পড়েন, 5 ওয়াক্ত পড়ে না, খালি জুম্মা পড়ে, তাদের জন্য আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের যখন আজান হবে, ওই আজান শোনার সঙ্গে সঙ্গে তড়ি ঘড়ি করে মসজিদে যাওয়া লাগবে। হুকুম কার? আরো ধরে বলে হুকুম কার? কোরআন দিয়ে আল্লাহ যেটা বলেছে এটা হলো ফরজ, আর হাদিস দিয়ে নবী যেটা বলেছে এটা হলো সুন্নত। তাহলে এখানে কোরআনে আপনি ডাইরেক্ট পেলেন ফাসাও। ফাসা মানে কি? হেঁটে হেঁটে, হাঁটাও লয় দৌড়ানো লয়, মাঝখানটি দিকে ডায়াবেটিস হলে হাঁটে না, ডায়াবেটিস যার কাছে এরকম জোরে জোরে পারলে সামনে কথা,
সর্বপ্রথম যে ব্যক্তি ঢুকবে, আল্লাহ রাসূল বলেছেন একটা উট কুরবানি সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা আবার ইমাম গাজ্জালি ব্যাখ্যা করে বলেছেন, প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, কয় মিনিট, একটা উট কুরবানি সওয়াব পাবে। 5 মিনিটের মধ্যে যারা ঢুকবে একটা গরু কুরবানি সওয়াব পাবে। 10 মিনিটের মধ্যে যারা ঢুকবে একটা ছাগল কুরবানি সওয়াব পাবে, ছাগল। এরপরে যারা ঢুকবি একটা মুরগি অথবা ডিম দানের কুরবানি শেষ, এখন দানের সব আসবে। কিন্তু সবার শেষে যাবি আর কি নিয়ত করছে আল্লাহ, বইয়ের ঘরে বাচ্চা আছে তো নিয়ত করছে আল্লাহ, আল্লাহ একটা পুত্র সন্তান যদি দেও আল্লাহ, পীর সাহেব একসঙ্গে ভাত খিলাবো। আমার যেরকম একটাও ছেলে নেই, 3টাই মেয়ে, তাই বলে আমি নিয়ত করিনি। অনেক লোক এরকম করে, আল্লাহ একটা মেয়ে দিছে, কিন্তু নিয়ত কোনো পীর সাহেব খিলাবো, তাও আল্লাহ মেয়ে দিল। পরের বছর আবার বইয়ের পেটে বাচ্চা আইছে, নিয়ত করছে আল্লাহ যদি একটা পুত্র সন্তান দাও, মসজিদের ইমামকে একসঙ্গে ভাত খিলাবো। সেইবারও একটা কন্যা সন্তান। পরের বছর আবার চান্স দিছে, দেখি আল্লাহ কি করে। বইয়ের বেড়ে যখন বাচ্চা এসে রাগ করে বলছে, আল্লাহ আমার যদি একটা পুত্র সন্তান দাও, আমি শয়তানকে একসঙ্গে ভাত খেলাম। ওই জানে তো আমার পুত্র হবেই না, এই মনে করে নিয়ত করছে। আল্লাহর কি কাম, একটা পুত্র হচ্ছে। যে পুত্র হওয়ার পরে ছেলের মা খালি কোনো দেখায়, আমার বাবুর শরীর গরম করতেছে, আমার বাবুকে আমার খাচ্ছে না, মান্নত পুরা করো, মান্নত পুরা করো, মান্নত পুরা করো হলো ওয়াজিব। স্বামী কয় এমন মান্নত করছি রে, পীর পাওয়া যায়, হিউদুর পাওয়া যায়, কিন্তু শয়তান কোথায় পাই? শয়তান কোথায় পাবে? তো মান্নত করলে কেন? যতক্ষণ পর্যন্ত শয়তানকে দাওয়াত না দিবে তোমার এই বাড়িতে খাওয়া নেই। প্রধানমন্ত্রী খেপে গেলে প্রেসিডেন্টের যাওয়া হয়। লোকটা মন খারাপ করে রাস্তা ঘুরতেছে, জিজ্ঞাসা করে মন খারাপ কেন? বলে ছেলে হয়েছে। বলে ছেলে হয়তো খুশি হওয়ার কথা, খারাপ কেন? বলে শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়ার চাইছি, এখন শয়তান কোথায় পাই? বলে শয়তান যদি পাবার চাও বাবার দরবারে হে যাও। বাবার দরবার বোঝা, আর দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম বাবার দরবার আছে না নাই? আপনাদের এলাকার নাই, এই এলাকার কথা বলতেছেন, বাংলাদেশে আছে না নাই? ওই বাবার দরবারে গেছে, বাবার দরবার গেলে শয়তান কেমনে বাবা দিবে? বলে আমার বাবা এমন একজন বাবা, চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়, চোখ বন্ধ করে বাংলাদেশে আর মুরগি দেখে কাওয়ায়, এখান থেকে ইল বলে মুরগি খেদাইয়া দেয়। বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা আপনার কাছে কি শয়তানের খোঁজ আছে? বাবা রাগ করে বলে, আমার কাছে মানুষ আল্লাহর খোঁজে আসে, তুই শয়তানের খোঁজে কেন আইলি? বলে আমার আল্লাহ পুত্র দিছে, নিয়ত করেছিলাম শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। বাবার হাতে লাঠি ছিল, মারছে বাড়ি, পিটন খেয়ে আসতে ইমামের সাথে দেখা, মসজিদের ইমাম মন খুব খারাপ, এখন কাজ কামের দিন, মুসল্লি খুব একটা মসজিদে আসতেছে না, আলু লাগান সরষে লাগান এইরকম কাজের দিনে, জুম্মার দিনেও মুসল্লি কমে গেছে। ইমাম মন খারাপ করে রাস্তাতে আসতেছে, ওর সঙ্গে দেখা। কোথায় গেছিলে? বলে বাবার কাছে গেছিলাম শয়তানের খোঁজে। বাবা শয়তানের খোঁজ তো দিলই না, বরং বাড়ি মারলো। শয়তানকে কেন খুঁজতেছো? বলে একটা পুত্র সন্তান হতে শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। ইমাম বলতে যে শয়তান যদি দেখবার চাও তাহলে বাবার দরবারে দেওয়া লাগবে লাগাতার 3 জুম্মা। তুই মসজিদের বারান্দায় বসে খেয়াল করে দেখবে, সবার শেষে যেই ব্যক্তি আইছে মসজিদে, আবার সবার শেষে যেই ব্যক্তি যাবে, ওই ব্যক্তি একই আমল যদি 3 জুম্মা করে, তাকে এক সন্ধ্যা খাওয়ালেই তোমার মান্যত পুরা হবে। সবার শেষে যে আসে আর সবার আগে যায় ওই মুসল্লি না, ও হলো ফাওয়াই লুল্লিল মুসল্লিন। আসলে জুমার দিনে সবার শেষে যারা আসে, সবার আগে যারা যায়, এরা মুসল্লি না, এরা আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী। ধরে কোন কথা ঠিক কিনা? এরা নিজেও নামাজ পড়বে না, মানুষকেও নামাজ ঠিক মতো পড়তে দেবে না। দেখবেন রমজান মাসে তারাবির নামাজ 8 রাকাত পড়ে যারা মসজিদ থেকে বাড়ি হয়ে যায়, এরা কিন্তু নামাজি না, এরা হলো শয়তানের বড় ভাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই সালারা নিজেও পড়বি না, যারা 20 রাকাত পড়তেছে এরকমও পড়বার দিবি না। তোরা 8 রাকাত পড়া লাগে, তুই মসজিদ তোর বাড়িতে পড়। মসজিদ কমিটির উচিত হলো যারা 20 রাকাত নামাজ পড়বে না তারা বারান্দা থাক, সারা দুর্বল পার্টি বারান্দা থাক।
তোর মসজিদের সামনে কাতার 8 রাকাত পড়ে ওই ধুর ধুর করে বাইরে যাচ্ছে। ওর ধারত একজন কই উই যখন 8 রাকাত পড়লো হামু 8 রাকাত। আজ থেকে 10 বছর আগে আমার মসজিদে 8 রাকাত পড়ার একটা পার্টি আমি দেখিনি, দিন দিন দেখতেছি 2-1 বাড়াচ্ছে। কি রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব। জোরে গান কথা ঠিক কিনা? আরে মিয়া রহমত মাগফিরাত নাজাতের মাস আগামীতে আবার পাবা কিনা তার কোনো গ্যারান্টি নাই। পাইছো যখন আল্লাহর নিয়ামত মনে করে বেশি বেশি ইবাদত করো। জোরে গান ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই মসজিদের বারান্দায় বসে আছে শয়তান দেখার জন্য। প্রথম জুম্মায় দেখছে সবার শেষে আইছে ওর চাচা, বাপের ছোট ভাই সবার শেষে আইছে। মনে মনে বলতেছে আল্লাহ কাজ কামের দিন চাচা না হয় শেষে আইছে, চাচা যেন আগে না যায়। ওই চাচাই সবার আগে মসজিদ থেকে বের হয়ে গেল। দ্বিতীয় জুম্মায় দেখতেছে সবার শেষ ওর চাচা, সবার আগে চাচা বার হয়ে গেল। এখন ফাইনাল জুম্মা, জোরে কোন কি জুম্মা? ফাইনাল জুম্মায় দেখে চাচাই সবার শেষে আইছে। আল্লাহকে বলতেছে আল্লাহ দরকার হলে আমি আরো 3 জুম্মা দেরি করব, কিন্তু চাচাকে আমি শয়তান দেখবার চাই না আল্লাহ। আজকে কোন রকমের চাচা যেন 2 জনের পরে বার হয়। ওই যতই দোয়া করুক ভাইজান, শয়তানের জন্য দোয়া কোনোদিন কবুল হয় না। বিশ্ব ইস্তেমায় তুমি সুদ খাছো, ঘুষ খাছো, তুমি মাগিবাজি করেছো, সমস্ত খারাপ কাম করেছো, আর আখি মোনাজাতে তুমি কাঁদতেছো। আল্লাহ কয় অত সহজ না। হকুল ইবাদতের মধ্যে যদি কোনো কমতি থাকে সেই বান্দাদের মধ্যে মাফ চাও, তারপরে আমার কাছে দোয়া করো, কবুল হবে। হকুল্লা আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিব। তোরে কোন কথা ঠিক কি না? সুদ খাসে, ঘুষ খাসে, পরের জমির আল ঠেলেছে, মেয়েকে 1/2 বিঘা জমি দিয়া ছেলেকে 10 বিঘা জমি দিয়ে হজ করবার গেছে। এখন কাবার চামড়া ধরে কান দিচ্ছে আর বলতে আল্লাহ 2 কান্দের ফেরেশতা আল্লাহ এই শালাক মাফ করবেন না। এই কিন্তু বেটাক 10 বিঘা দিয়ে বেটিক 1/2 বিঘা দিতে, তাও রাস্তার ধারে যে জমিতে আবাদ হয় না। কি মনে করতেছেন ভাই? খালি দোয়া করলেই কবুল হবে? বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে এক ছেলে বলতেছে হুজুর দোয়া করে আল্লাহ যেন একটা পুত্র দেয়। আব্দুল কাদের জিলানি খুশি মনে দোয়া করছে, যাও। পরের বছর এসে কয় হুজুর কি দোয়া করলেন, ভালো করে করেন, এখনো ছেলে হয়নি। বড় পীর আব্দুল কাদের জিলানি বলতেছে যাও আল্লাহ তোমাকে এবার একটা পুত্র দিবে, যাও দোয়া করে দিলাম। 3য় বছর এসে কয় হুজুর আপনি অলি না কলি, কি দোয়া করেন বাচ্চা হয় না? আব্দুল কাদের জিলানি এবার হাত না তুলে চোখ বন্ধ করছে। বিয়ে করছো না? তো বিয়ে করিসনি? বিয়ে করলে তো বাচ্চা এমনি হবে হুজুর, দেখি তো বউ ছাড়া দোয়া দেয় বাচ্চা পাওয়া যায় কিনা। আরে সুদ খাও, ঘুষ খাও, আর তুমি হাত তুলে দোয়া চাও, ইয়ার কি মারো আল্লাহর সাথে। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাদ্য খাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হালাল কাপড় পরিহার পরা লাগবে। হারাম কাপড় পরে হারাম খায়া যতই দোয়া করেন আল্লাহর দরবারে কবুল হবে না। একটু খেয়াল করবেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দোয়া করতেছে আল্লাহ চাচা যেন আজকে বের না হয়। ওই চাচাই সবার আগে বের হয়ে চলে গেল। বাস্তে একদিক দিয়ে খুশি, একদিক দিয়ে বেজার। খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেছে, মান্নত পুরা হবে। আর বেজার হওয়ার কারণ হলো চাচাই যে শয়তান হচ্ছে। এখন কি করবে? নামাজ শেষ করে চাচার বাড়িতে যা বলতে, চাচা আগামী সোমবার আমার বাড়িতে দুপুরবেলা আপনার দাওয়াত। এ দাওয়াতের কথা শুনে চাচা কান্না শুরু করছে। রাস্তা বলে চাচা কান্দেন কেন? বলে বেটার বইয়ের অত্যাচারে আজকে 3 বছর হলে বেটার বাড়িতে আমার খাওয়া হয় না। বেটার বইয়ের অত্যাচারে 3 বছর হলে বেটা আমার ঠিক মতো খাওয়ায় না, আর তুই ভাসতে হয়ে চাচাক দাওয়াত দিলি। আসলেই আমার ভাগ্য ভালো। ভাসতে মনে মনে কয় চাচা কি দেখে যে দাওয়াত দিছি, আগে বলা যাবে না, আগে কামটা হোক তারপরে বলবো। জোরে কোন ঠিক কি না? সোমবার দিন মুরব্বী রাস্তা দিয়ে যায়, যত মুরব্বী পায় সব মুরব্বীকে ডাকতে বলে, শোন। বলে কি হয়েছে? বলে আমার ভাসতে আমাকে দাওয়াত দিচ্ছে, দুপুরবেলা আমাকে খাওয়াবে। মুরব্বীরা কান দেয়ার বলে তোর ভাগ্য ভালো, আমাদের বেটার বইয়ের কারণে বেটা আমাদেরকে ঠিক মতো দেখবার পারে না। এইরকম কতগুলো বাবা আছে যাদের পুত্র বধূর কারণে বেটা ঠিক মতো বাপকে দেখতে পায় না। এরকম বাবা আছে না? না, আমি ছেলেদেরকে বলতেছি
তোমার বউয়ের কারণে যদি তোমার বাবা কষ্ট পায়, দরকার হলে তুমি বউ পরিবর্তন করো, কিন্তু বাবার মনে কষ্ট দিও না। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির ভিতর খবর জানেন না? জানেন না? আমার ওয়াজে শোনেন নাই? তোমার হুঁশ নেই? এ ওয়াজ আপনারা শোনেন নাই? হ্যাঁ, গেছিল ইব্রাহিম নবী ইসমাইলের বাড়ি। বাবা ইসমাইল বাড়িতে আসো। ইসমাইলের বউ বলতে, কে রে, এই কে চিল্লাই রে? ইব্রাহিম নবী কয়, কে রে? মেয়ে মানুষের কথা এত জোরে, তাহলে এটাই তোমার বেটার বউ হবি রে। মন খারাপ করে আসতে এক লোকের সঙ্গে দেখা,